আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি কিভাবে এবং খুব সহজেই হাজার, হাজার ফটো, পাসপোর্ট সাইজের ফটো আপনি এমএস ওয়ার্ড ফাইলে আপনি দেখাতে পারেন। অনেক সময় এক্ষেত্রে প্রয়োজন হয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানের আপনার কিছু এমপ্লয়ির ডেটা লাগবে, যাদের আইডি অনুসারে আপনার সেই পাসপোর্ট সাইজের ফটোগুলো প্রয়োজন হতে পারে। সেটা আপনি ওয়ান বাই ওয়ান না করে কিভাবে এক ক্লিকে আপনি এই কাজটা করতে পারেন সেটাই আমি দেখাই। এখানে প্রথমত আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা ডেটা আমি রেখেছি এবং তার মধ্যে কিছু আমি ফটো নিয়েছি। এখানে আমি আপনাদের দেখানোর জন্য মাত্র 12টি আপনার ফটো নিয়েছি। সো আমি এখন আমাদের ফাইলটাতে চলে যাচ্ছি। এখানে এক্সেল ফাইলটাতে আমি কিছু আইডি নাম্বার, রিপ্রেজেন্টেটিভ নেম, কোম্পানি নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস, এরিয়া, মোবাইল, ইমেল, এই ডাটাগুলো আমি নিয়েছি আর কি। এই ডাটাগুলোর পরে নেওয়ার পরে পাশের কলামে আমি ফটোটা রেখেছি। অর্থাৎ এখানে প্রথমত আমাদের যেটা করতে হবে, যেই ফটোগুলো আমি নিতে চাচ্ছি তার প্রথম যে আইডি নাম্বারটা আমাদের রয়েছে, সেই আইডির যে লোকেশনটা রয়েছে, অর্থাৎ ফটোর যে লোকেশন, আমরা তো জেপিজি ফরম্যাটেই ফটোটা সেভ করা আছে, সেখান থেকে লোকেশনে গিয়ে আমি সেটা কপি করব। কপি করে নিয়ে আমি এক্সেল ফাইলে আমি সেটা পেস্ট করব। এক্সেল ফাইলে পেস্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট করে আমরা একটা এখানে আমাদের একটা সূত্র লিখতে হবে। এখানে আমি ঠিক যেভাবে আমি দিচ্ছি আপনি এভাবেই সম্পূর্ণটা আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট আপনার যখন এটা করা হয়ে যাবে, আপনি তারপরে নিচের কলামে আপনি একটা ক্লিক করবেন, আমি যেভাবে ক্লিক করেছি। তারপর আমাদের যে একটা করে স্ল্যাশ আছে, এই স্ল্যাশটা আমাদের এটা রিপ্লেস করে আমাদেরকে ডাবল করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি রিপ্লেস অপশনে যে এটা খুব সহজেই আপনি এটা রিপ্লেস অল করে দিবেন। করার পরে এই ফাইলটাকে আপনি সেভ করবেন। এই ফাইলটা সেভ করার পরে এখন আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলে আমাদের যেতে হবে। ওয়ার্ড ফাইলে আপনি আসলে কোন ফরম্যাটে আপনার দরকার সেই ফরম্যাটটা আপনি সাজিয়ে নেবেন। আমি আমার মতো ফরম্যাটটা সাজিয়েছি। তারপরে এখান থেকে আপনি সিলেক্ট, আপনি রেসিপিয়েন্টে যেয়ে আপনি এখানে আপনার যে এক্সেল ফাইলটা রয়েছে সেটা আপনি ওপেন করবেন। করার পরে আপনি যদি একাধিক শিট থাকে, যে শিট নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনি দেখে দিবেন। তারপরে এখানে আপনি মার্জ করবেন ফিল্ডগুলা। হ্যাঁ, যে এখানে আপনি যেমন এখানে আমি আইডি নিয়েছি, রিপ্রেজেন্টেটিভ নেম নিয়েছি, কোম্পানি নেম আছে, মোবাইল নাম্বার আছে এবং ফটো আছে। তো এইগুলো নেওয়ার পরে এগুলো আপনি দেখা যাচ্ছে যেহেতু আমাদের ইউনিক ভ্যালু, তো এখানে আপনি রুলসে গিয়ে নেক্সট রেকর্ড দিবেন এবং এই নেক্সট রেকর্ডের কপিটা আপনি এখানে যতগুলো আপনার ডেটা দরকার আপনি পেস্ট করলেই আপনার দেখবেন যে আমি এখানে আমরা যখন প্রিভিউ দিলে আপনার এই ডেটাটা শো করবে। এখন মজার বিষয় হচ্ছে আমি ফটোটা আসলে কিভাবে আমি সেখান থেকে করব। ফটোতে দেখেন আমরা ইনসার্টের যে ফিল্ড যে ইনক্লুড পিকচার, যে এখানে আমরা একটা 1 2 3 দিয়ে একটা ভ্যালু দিয়েছে, যে ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে এসে আপনি অল্টার F9 প্রেস করবেন। অল্টার আপনি যখন F9 প্রেস করবেন তখন আপনার সামনে এই যেই অপশনটা এসেছে, অর্থাৎ 1 2 3 যে ভ্যালুটা এসেছে, এইটা আপনাকে চেঞ্জ করে আপনাকে যেটা করতে হবে, ফটোটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমার এই ক্ষেত্রে এই মুহূর্তে 3টা সিলেক্ট হয়নি। এখন এই মুহূর্তে 1 2 3, আচ্ছা 3টাই সিলেক্ট করছি। করে এখন আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করেছি। করে আপনারা অল্টার F9 পুনরায় প্রেস করবেন। করার পরে এখানে আপনি এই ফটোর যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কপি করে আপনার ঠিক যতগুলো প্রয়োজন সেখানে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি প্রিভিউতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার প্রত্যেকটা ডেটায় কিন্তু আপনার যে ডেটাগুলো আমরা এতক্ষণ আমাদের কাছে ছিল ইউনিক ডেটা, সেটা শো করছে। এবং এখন এখানে যে ফটোর ঘরটা আপনি সিলেক্ট করে আপনি যদি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আপনি যদি ক্লিক করেন এবং অল প্রেস করেন, তখন কিন্তু প্রত্যেকটা ফটোই আপনার কিন্তু এখানে শো করবে। এখন জাস্ট আমাদের এখানে কিবোর্ড থেকে আমাদের F9
এই বাটনটা আমাদের প্রেস করতে হবে, অর্থাৎ কিবোর্ডে সেই F9টা আপনি প্রেস করবেন। দেখেন আমি প্রেস করার সাথে সাথেই আমার কিন্তু খুব সহজেই প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়ালি কিন্তু শো করেছে, হ্যাঁ? এবং আমাদের প্রত্যেকটা ছবির কিন্তু ভ্যালুগুলো কিন্তু আলাদা আলাদা, আইডি নাম্বার, নেম, কোম্পানি নেম, মোবাইল নাম্বার, যেটা কিনা আমি যদি ওয়ান বাই ওয়ান করতে যেতাম সেটা কিন্তু আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতো, অনেক সময় লাগতো, এবং একই সাথে আমার কিন্তু আসলে ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক থাকতো। সো আমার কাছে মনে হয়েছে যে আসলে এই কাজটা আপনাদেরও কাজে লাগতে পারে বা আপনারাও উপকৃত হতে পারেন, যে কারণেই আসলে আমার এই ভিডিওটা করা। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমি ইন ফিউচার আমি আশা করব যে এই ধরনের শর্ট ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। জি, ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।